গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা আছি বেনারসে হোটেল জসলোকে। আমার গাড়িও এখানেই আছে। কালকে পরশুদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের রিডিং 0 করে। এখন এসছি আমরা এইখানে ব্যারাকপুর থেকে টোটাল 684.9 কিলোমিটার দেখাচ্ছে। আমরা 684.9 কিলোমিটার চলে এসেছি। এখন আজকে এখানে পুজো টুজো দেবো। পুজো টুজো দিয়ে কালকে আমরা দুপুরে এখান থেকে বেরিয়ে যাব রাম মন্দির এখান থেকে 204 কিলোমিটার। তো ওখানে গিয়ে অযোধ্যা ধাম দর্শন করব। আমরা যেই হোটেলটিতে আছি এই হোটেলটির নাম হচ্ছে হোটেল জসলোক। এটি এর অ্যাড্রেসটা বলুন দাদা, কাহা পার है ये होटल? तो लक्सा रोड, रामकृष्ण कवड़िया हॉस्पिटल, लक्सा रोड कवड़िया हॉस्पिटल। होटल जसलोक। আপনারা কেউ যদি বাইক নিয়ে আসেন বা 4 চাকা নিয়ে আসেন, পার্কিংয়ের জন্য ভেতরে খুব সুন্দর একদম হোটেলের সামনেই লন করা আছে। এখানে 4 চাকা বাইক সবই থেকে যাবে। এই যে আমার বাইক এখানে রাখা আছে, সুন্দর করে ডবল স্ট্যান্ড করে রাখার মতো জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। আর হোটেলের সার্ভিস খুব সুন্দর। আমরা যখনই এসেছি প্রথমেই আমাদের ঢোকাতে এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সোপ, তারপরে ফ্রিজ থেকে একটা 2 লিটারের ঠান্ডা জল সবই দেওয়া হলো। কিন্তু হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। এখানে বেশিরভাগ হোটেলেই নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। আর এখানে পাশে অনেক রকম সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায়। যেহেতু নর্থ ইন্ডিয়ার একটা উষ্ণতম স্টেট এটা, গরমকালে কালকে যখন আমরা এসেছি তখন 38-39 ডিগ্রি গরম ছিল। মানে যখনই ঔরঙ্গাবাদ আমরা পার করেছি তারপর থেকে বুঝতে পেরেছি গরম। কারণ পরশুদিন যখনই আমরা বেরিয়েছি বাড়ি থেকে তখন তো ওই দিন তো পরশুদিন ওখানে খুব বৃষ্টি হচ্ছে সারাদিন, ওয়েদার মোটামুটি 23-24-এর মতো ছিল। তারপরে তো পরশুদিন রাত্রিরে এত ঠান্ডা লাগছিল, আমরা একটা ধাবায় দাঁড়িয়ে গেছিলাম ঔরঙ্গাবাদে একটা খালসা ধাবা বলে একটা ধাবা ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। এবার ভোরবেলায় যখন 5টার সময় বেরোচ্ছি ওখান থেকে, এত হাওয়া দিচ্ছে, তখন দেখি ওখানে টেম্পারেচার দেখলাম যে 20 ডিগ্রি মানে মোটামুটি আমাদের শীতকালে তো ওখানে 18-19-20 ডিগ্রি থাকে, সেরকম ঠান্ডা ছিল। তারপরে যেই এদিকে ঢুকলাম বিহারের অর্ধেক রাস্তা যখন ঢুকে গেছি ওই পাটনা মোটর, তখন এত গরম পড়া শুরু করলো, তখনই দেখি এখানে 36। তারপরে যখন ইউপি বর্ডারে ঢুকছি তখন 38। এখানে গরমকালে কেউ এলে সেরকম প্ল্যান করেই এসো। কারণ আমরা যে ওয়েদার নিয়ে এসেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার আর ইউপির ওয়েদারের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। কিন্তু এখানে দর্শনীয় স্থান বারাণসীতে আমরা আজকে যাব মন্দিরে পুজো দিতে। এখানে দুপুরবেলা অন্নপূর্ণা মন্দিরে ভোগ দেয় সকাল 9টা থেকে বিকেল 5টা। আর এই আমরা এখন যাব পুজো দিতে 11:30 থেকে 12:30, 1 ঘন্টা মন্দির বন্ধ থাকে। বাবা বিশ্বনাথকে ভোগ নিবেদন করা হয়। আবার 12:30 থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর আমরা যেনাকে ঠিক করেছি এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মা অন্নপূর্ণা মন্দিরে মায়ের ভোগ খাওয়ানো হয়, বসিয়ে তোমরা যে কেউ এলে এখানে বসে খেতে পারবে। আমার তো জায়গাটা অপরূপ লেগেছে। আর সবথেকে ভালো জিনিস, এখানকার পাবলিক বা এখানকার যে কোনো টোটোওয়ালা বলো অটোওয়ালা বলো খুব ফ্রেন্ডলি, মানুষকে সাহায্য করে। আমি বাইরে থেকে এসেছি বাইক নিয়ে, আমাকে মানে যে কোনো কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে কেউ চলে যাচ্ছে না। অবশ্যই এখানে হিন্দিতেই কথা বলতে হবে, বাংলা খুব কম বোঝে। তবে আমি যেই হোটেলে এসেছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শান্তিপুরের 2জন আছে, 2টো কাকু আছে, তারা বাংলা বোঝে, আমাকে সবই বুঝিয়ে দিল। এছাড়াও হিন্দিতে আমি মোটামুটি ভালোই জানি, হিন্দি বুঝতেও পারি, বলতেও পারি, অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু নো ডাউট এখানকার প্রত্যেকটা পাবলিক থেকে শুরু করে কালকে যে গঙ্গা আরতির ওখানে গেছিলাম
মানে খুব হেল্পফুল লোক, মানে বাইরের স্টেটের কোনো লোক এলে তাদের সঙ্গে ব্যবহার খুব ভালো। সব কটা টুরিস্ট স্পটে এরকম হয় না, মানে ব্যবহার অনেকটা ভালো হয় না, তাদের নিজেদের জায়গার ঔদ্ধত্য দেখায়, সেরকম কোনো ব্যাপার না। এখানকার লোকরা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার সবার সঙ্গে, আমি যা দেখলাম কাল থেকে। ঠিক আছে, আজকের মতো এখন এখানেই রাখছি। আবার পরের ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে বিকেলবেলা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।